কিছু তার মনের কথা শুধুমাত্র তোমার জন্যে। চলো দেখে নিচ্ছি আজকের এই সকালবেলাতে, এই মর্নিংয়ে তার কি রয়েছে মনের মধ্যে শুধুমাত্র তোমার জন্যে। কি রয়েছে তার এনার্জি কি আছে তোমার ভালোবাসার মানুষটির, যার কথা ভেবে তুমি এখন এই রিডিংটা দেখছো। তো এই মুহূর্তে তার এনার্জি কি আছে শুধুমাত্র তোমাকে নিয়ে। গাইড করো এঞ্জেল। থ্যাংক ইউ ইউনিভার্স। পেজ অফ পেন্টাকলস। বুঝতে পারছে যে এখানে কিন্তু 9 অফ পেন্টাকলস, বললাম না বুঝতে পারছে। দেখো তুমি হয়ে গেছো ওয়াও, 4 অফ ফ্যান্স আছে। সো গাইজ ক্লেম দিস এনার্জি, এটা হচ্ছে তোমার সাকসেসের এনার্জি, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু তুমি তোমার লাইফে সাকসেস ইন দ্য সেন্স যেভাবে তুমি নিজেকে তৈরি করতে চাইছো সঠিক পথেই তুমি কিন্তু এগোচ্ছ, এঞ্জেল তোমাকে বলছে। এবং কোথাও না কোথাও তুমিও কিন্তু স্যাটিসফাইড, ঠিক আছে। বিকজ তুমি এখন যেটা আমি দেখতে পাচ্ছি, এখন অনেকেই তোমরা 99% এনার্জি এখানে এসছে, যেখানে নাকি এখন আর তুমি তোমার পার্টনারের অপেক্ষায় নেই। সেই যে ক্রেভিং ব্যাপারটা, সেই যে একটা কোডিপেন্ডেন্সির এনার্জি, সেই যে একটা হারানোর ভয়, সেই জায়গা থেকে কিন্তু তুমি এখন বেরিয়ে এসছো। এখন এই মুহূর্তে যে এনার্জিটা, সেটা হচ্ছে আমি ভালো আছি, আমি একা থাকতে শিখে গেছি এবং আমি বুঝে গেছি আমি লাইফে অ্যাকচুয়ালি কী চাই, ঠিক আছে। অ্যাকচুয়ালি যেটা তুমি চাও সেটা হচ্ছে সাকসেস, ক্যারিয়ার ওয়াইজ সাকসেস। ম্যাক্সিমাম লোক এখানে ক্যারিয়ারের জায়গায় তুমি সাকসেস চাইছো, নেম ফেমের এনার্জিতে যেতে চাইছো, ঠিক আছে। অনেকেই এখানে হয়তো তোমরা স্পেশালি আমি যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন মিডিয়ার কাজের সাথে অনেকে যুক্ত আছো, অনেকে অকাল্টে আছো, অনেকে এই যে মিডিয়া ইন দ্য সেন্স যেখানে শো বিজনেস, ঠিক আছে, সেই জায়গায় অনেকে যুক্ত আছো। তো তুমি না এখন নিজেকে ফ্লারিশ করতে ব্যস্ত অনেক বেশি, রাদার দ্যান এই এনার্জিটাকে অ্যাট্রাক্ট করতে। এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি, যে নাকি বুঝতে পেরেছে যে এই মুহূর্তে তোমার সাথে এগোনো মানে প্রচুর ইনভেস্ট করতে হবে, কারণ এই মুহূর্তে রিলেশনশিপটা পেজের জায়গায় আছে। সেও চাইছে তোমাকে, তুমিও চাও তাকে, বাট তুমি চাও টোটাল ব্যালেন্সড হয়ে আসতে। তোমার যেটা ব্যাপার সেটা হচ্ছে যদি আসতে হয় ফুল কমিটমেন্টের এনার্জি নিয়ে আসতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু তাকে এন্টারটেন করতে আর রাজি নও। এবং সেটাই কিন্তু সে বুঝে গেছে, কারণ সে তোমাকে দেখতে পাচ্ছে যে তুমি কতটা নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসছো, আর এই পরিবর্তনটা তাকে ভাবতে বাধ্য করছে তোমাদের রিলেশনশিপের ফিউচার নিয়ে।